नमस्कार बंधुरा आज के আমি বানাবো নববর্ষ উপলক্ষে मटन কারি। প্রথমে আমি 1 কেজি মটন নিলাম, তারপরে পেঁয়াজ কাটা, তারপরে আলু, যেহেতু বাঙালিরা বেশি আলু পছন্দ করে। এখানে আমি রসুন নিয়ে নিলাম, আদা কাটা নিলাম, কাঁচা লঙ্কা নিলাম, শুকনো লঙ্কা কয়েকটা নিয়ে নিলাম। এখানে আমার হলুদ পাউডার, জিরা পাউডার, নুন আর খাড়া মশলা মানে গরম মশলাটা, গোটা গরম মশলা। কড়াই বসাই দিচ্ছি, বন্ধ করে দিই। তেল দিয়ে দিচ্ছি আমি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি শুকনো লঙ্কা গোটা মশলা দিয়ে দিচ্ছি। বেশি ভাজবো না, পেঁয়াজটা ছেড়ে দিব। অল্প পেঁয়াজ আমি রেখে দিচ্ছি, আমি একসাথে পেস্ট করব। একসাথে আমি পেঁয়াজ রেখে দিচ্ছি, রসুন, আদা আর লঙ্কা এগুলো আমি সব একসাথে পেস্ট করে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিই আমি, তারপরও মাংসটা ঢেলে দেবো। পেঁয়াজটা অল্প লাল লাল হয়ে গেলে আমি মাংসটা ঢেলে দেবো। বেশি লাল হতে লাগবে না, ব্রাউন ব্রাউন। লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা, বেশি হয় নাই। এখন আমি মাংস ছেড়ে দেবো। মাংস ছেড়ে এখন নাড়াচাড়া করে নুন আর হলদি পাউডার দিব। হলদি পাউডার দিয়ে দিলাম আর নুন দেব। এখন নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো। আর কিছু মশলা দিব না, এখন অল্প পরে সেদ্ধ হওয়ার পরে আমি সব মশলা দেবো। উঠিয়ে দেখবো আমি ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ওই পেস্টগুলো দিয়ে দিব। পেঁয়াজ, রসুন, আদা এগুলো পেস্ট করেছিলাম একসাথে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এগুলো সব দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিব। হলুদ গুঁড়ো তো দিয়ে দিচ্ছি, অল্প দিয়ে দিতেও পারি। এখন জিরা পাউডারটাও দিয়ে দিব। নববর্ষ বলে কথা, মাটন না খেলে হবে। ধনিয়া পাউডার দিয়ে দিলাম অল্প। আবার অল্প সময় 5 মিনিটের মতন আমি আবার কষিয়ে নেব। উঠিয়ে দেখি সুন্দর কালার এসে গেছে। এখন আমি এই টমেটো কটা কাটলাম, কেটে আমি এটা পেস্ট করব। পেস্ট করে এখন ঢেলে দেব। টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি আমি। অল্প চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে কালারটাই, মাংসের কালারটাই আলাদা আসে। বেশি না, অল্প। আবার রেখে দেবো। আবার অল্প সময় রেখে দেবো। উঠিয়ে দেখছি ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে দিব। আলুটা অল্প বড় বড়ই কেটেছি। গরম জল রাখা আছে, অল্প পরে ঢেকে দেবো। অল্প পরে গরম জল দিয়ে দিব। মাংসটা সিদ্ধ হয়নি ভালো করে, আমি অল্প সিদ্ধ হওয়ার জন্য কুকারে ঢেলে 1টা বা 2টো সিটি মেরে দেবো। অল্প গরম জল ঢেলে দিচ্ছি। আগে গরম জল করা ছিল, ঢেলে দিলাম। এখন কুকারটা
বন্ধ করে 2 থেকে 3টে সিটি মেরে দিই। একটা নাও হতে পারে। খাসি মাংস সেদ্ধ করার ভালো উপায়, এটা ভালো করে কড়াইতে কষাতে হয়। কষানোর পরে তাড়াতাড়ি হয়ে যায়, কুকারে 2 থেকে 3টে সিটি মারলেই হয়ে যায়। সিদ্ধ হয়ে গেছে মাংসটা ভালো করে। এখন আমি মিট মশলা দিয়ে নামিয়ে দেবো। অল্প গরম মশলাও দিয়ে দেবো। আজকে মাটন কারি হয়ে গেল আমার রেডি। বন্ধুরা ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবে, এরকম ডেইলি একটা ভিডিও দেখবে।